ক্রেতার চাপে 1 ঘন্টায় শেষ প্রাণী সম্পদ অধিদপ্তরের সুলভ মূল্যের দোকানের গরুর মাংস। আবার যারা পেয়েছেন তাদের অনেকে অসন্তোষ জানিয়েছেন মাংসের মান নিয়ে। কিছুটা কম দামে ডিম, দুধ, ব্রয়লার মুরগি কিনে সন্তুষ্ট অনেক ক্রেতা। এদিকে সুলভ মূল্যের দোকানে কোনো ভর্তুকি দিচ্ছে না সরকার, কিন্তু লাখ লাখ টাকা খরচে বিজ্ঞাপন নির্মাণ করছে প্রাণী সম্পদ অধিদপ্তর। আরও জানছেন রুহুল আমিন। রাজধানীর ফার্মগেটে ইসলামিয়া চক্ষু হাসপাতালের পাশে প্রাণী সম্পদ অধিদপ্তরের ভ্রাম্যমাণ দোকান। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অনেক মানুষ। বেশভূষা দেখে বোঝা যায় কিছুটা কম দামে পণ্য কিনতে মধ্যবিত্ত পরিবারের অনেকেই লাইনে দাঁড়িয়েছেন। একটু কম দামে পাওয়া যায় এই জন্য এখানে আসি। হ্যাঁ, জিনিস আমি আজকেই আসছি আর কি, আজকেই আসছি। এখন মোটামুটি ভালোই, খারাপ না। তবে চাহিদা বেশি হলেও পরিমাণে কম গরুর মাংস। মান নিয়েও অসন্তুষ্ট ক্রেতারা। আমার কাছে এটা মানসম্মত মনে হইতেছে না, কারণ এটা চর্বি বেশি, আর যে মাংসের চেহারাটা তেমন ভালো দেখা যাইতেছে। হাড় চর্বি বেশি অধিকাংশই দেখা যাচ্ছে, বুঝছেন। গত বছর তো আমরা 600 টাকা করে নিচ্ছি, এবার 650 টাকা হিসাবে 50 টাকা আমাদের জন্য বেশি নেওয়া হচ্ছে। গরু মাংসের লেগে আইছিলাম, কিন্তু ওইটাই ভাই নাই, শেষ হয়ে গেছে। আর সিরিয়াল ধরেন অনেক। বিক্রি কার্যক্রম তদারকি করছিলেন প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা। মাংসের মান খারাপ হওয়ার অভিযোগ অস্বীকার করেন তারা। জানান ধীরে ধীরে পণ্যের পরিমাণ বাড়ানো হবে। টিম আছে, আমাদের ডাক্তার সাহেবরা আছেন, তারাও সেখান থেকে পরীক্ষা করে সেখান থেকে চিলিং করে ফ্রিজিং করে পাঠাচ্ছে, এবং আমরা এখানে দেখছি ভালো আছে। 3 দিন ধরে রাজধানীর 25টি স্থানে এমন ভ্রাম্যমাণ দোকান পরিচালনা করছে প্রাণী সম্পদ অধিদপ্তর। তবে গত বছরের তুলনায় এবার পণ্য কমেছে। মিলছে না খাসির মাংস, গরুর মাংসের দামও 50 টাকা বেশি। অধিদপ্তরের কর্মকর্তারা জানান এই খাতে সরকারের কোনো ভর্তুকি নেই। খামারি ও ব্যবসায়ীদের সহযোগিতায় চলছে এই কার্যক্রম। তবে ভর্তুকি না থাকলেও আছে সরকারের প্রচারণা। খামারবাড়ি বিক্রয় কেন্দ্রে দেখা যায় বিজ্ঞাপন নির্মাণের ব্যাপক কর্মযজ্ঞ। সংশ্লিষ্টরা জানান 40 সেকেন্ডের টিভিসি বানানো হচ্ছে। উত্তরায়ও হবে শুটিং একদিন, তারপর বিভিন্ন মাধ্যমে প্রচার করা হবে। অধিদপ্তরের একজন কর্মকর্তাকে পাজেরো গাড়িতে এসে এই কার্যক্রম তদারকি করতেও দেখা যায়। এসব বিষয়ে বক্তব্য জানতে প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে যোগাযোগ করেও সাড়া মেলেনি। রুহুল আমিন, 71, ঢাকা।